আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে ম্যাঙ্গো জুস কিভাবে তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা দেখুন, এখানে আমি 500 গ্রাম নিয়েছি আম। ছোট সাইজের আম নিয়েছি এখানে 500 গ্রাম। এভাবে সুন্দর করে কেটে নিব শোকলা সহ। এটা শোকলা সহ খুব উপকার, এটা খেয়ে একবার দেখুন। প্রিয় বন্ধুরা, আমার আগে একটি চ্যানেল ছিল, ওইটা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা আমার এই চ্যানেলটি সবাই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আমার আগের চ্যানেলটা খুব অনেক কষ্ট করে বন্ধুরা, অনেক দিন কষ্ট করেছি, নষ্ট করে ফেলেছে অন্য এক মানুষ। দেখুন, এটা ব্লেন্ডার করে এটা 3টা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দেব ধনিয়া পাতা পরিমাণ মতো। এখন দিয়ে দেব ফ্রেশ পানি দিয়ে দেব। অল্প পানি দিয়ে এটা ভালো করে আগে ব্লেন্ডার করে নিতে হবে। আপনারা ভিডিওটা দেখুন, এভাবে দেখে এভাবে আপনারা ব্লেন্ডার করে নেবেন। চিনি দিয়ে দেব 3, 4, 5, 6, 7, 8 চামচ চিনি দিয়েছি এখানে। প্রায় আপনারা এইভাবে মাপিয়ে দেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। এখানে আধা চামচ দিয়ে দিলাম বিট লবণ দিয়েছি এখানে আধা চামচ। এখন এটা ভালো করে ব্লেন্ডার করে নিব। এভাবে সামান্য পানি দিয়ে আগে বন্ধুরা আপনারা আগে এভাবে ব্লেন্ডার করে নেবেন ফিনিশিং দিয়ে, তারপরে পানি যেই পরিমাণ দরকার আপনারা ওই পরিমাণে দিয়ে দিবেন। এখন আমার ব্লেন্ডার করা হইতেছে, খুব সুস্বাদু এবং পুষ্টিকর বন্ধুরা। এখন আমার ব্লেন্ডার করা ফিনিশিং হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পানি। এখানে আমি প্রায় 3-4 গ্লাস এখানে তৈরি করব। আমি এই পরিমাণে দিয়ে দেব পানি। ভালো করে ব্লেন্ডার করে নিব। আপনারা চিনির বদলে অন্য কিছু দিতে পারেন, আমি এখানে চিনি আছে তাই দিয়ে দিলাম। এখন টেস্ট দেখে নিব, টেস্ট ঠিক আছে কিনা। আর একটু লবণ লাগতেছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা আরো কিরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, আমরা ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা নতুন, আগের চ্যানেলটা আমার নষ্ট হয়ে গিয়েছে। দেখুন, এখানে অনেক গ্লাস হয়ে গিয়েছে, প্রায় 6-7 গ্লাস হয়ে গিয়েছে। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।